লাগাবো তো ঠিকই, কিন্তু এখন তো তোমাকে দেখে আমার ভয় করছে। এর জন্য তো তোমার দিকে তাকিয়ে আছি। সারা বছর লাগিয়ে আসলো, ভয় করে না? আজকে তোমার ভয় করে? কোথা থেকে তোমার ভয় ঢুকেছে? ভয় ঢুকবে না? বাংলাদেশে যে ঘটনাটা হলো, শিখা খান জুনিয়র সাকিবের ওই নুনুটা কেটে দিল। আবার যদি তুমিও আমার এই নুনুটা কেটে দাও, তাহলে আমি কার সাথে থাকবো? বউ তো আমার আরেকখানা আছে, সেখানে যাই আমি কি করবো? আমার তো মেশিন চলবে না। ওই তোমাদের মতন পুরুষগুলো রে মানুষে নুনু কেটে দেয়, আর না হলে সে কাটবে বান কেন? তার নুনু দরকার, তুমি দিতে পারো না ওকে, যার জন্য ও নুনুটা কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের পুরুষগুলোরই স্বভাব খারাপ। আর তোমরা ওই বাজার করা মার্কেট করা সালানা দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরো, তখন কিচ্ছু হয় না। তোমরা 4-5টা রাখলেও তোমাদের দোষ নাই। আর পুরুষেরা করবে না তো কি হয়েছে? তোমাদের কাছে আসলে তো ওই মাসের ভিতরে 7 দিন লকডাউন দিয়ে রাখো, কারণ তোমাদের তো ওই না ঝরলে তো আবার থাকতে পারো না, তোমাদের ঝরা বদ্ধ করতে পারো না। তাহলে তো আমাদের পুরুষের 7 দিন ওই কাজটা বদ্ধ হয় না। আর এই 7 দিন বদ্ধ হওয়ার জন্যই তো আমাদের পুরুষগুলা অন্যখানে ঢোকায়। কেন মাসের ভিতরে এই 7 দিন কাটার ভিতরে সাপ না ঢুকিয়ে সাপের মাথাটা বেঁধে রাখতে পারো না? এই 7 দিনে তো কুলায় না, যার জন্য সাপটাকে বেঁধে রাখতে পারি না। সে অন্য গাতায় ঢোকার জন্য চেষ্টা করে, আর যখন অন্য গাতায় ঢোকার জন্য চেষ্টা করে তখনই তো তোমাদের মেয়েগুলার অসুবিধা হয়। তাই বলে ওই টুনটুনির মাথাটা কেটে দিতে হবে? এখন এই শিখাখানে কি করবে? তার গর্তের ভিতরে সাপ কোথা থেকে ম্যানেজ করবে? এখন তো জুনিয়র সাকিবের সেই সাপের মাথাটা কেটে দিয়েছে, এখন শিখা খান কোন সাপের মাথা ঢোকাবে তার গাতার ভিতরে? কেন জুনিয়র সাকিবের তো ওই প্লাস্টিক সার্জারি করেছে, 3 মাস পরে তো তার সেটা ঠিক হয়ে যাবে। তারপরে না তার সাপখানা ওই শিখাখানের গর্তের ভিতরে ঢুকাবে। হ্যাঁ হ্যাঁ, চাকু যতই ধারালো হোক না, একবার মাঝখানে ভাঙলে সেটা আর কামারা ঠিক করতে পারে না। তাই সে চাকু দিয়ে জোরদার কাজ হয় না। তাই ওই জুনিয়র সাকিবের চাকুর ধার কমে গেলে শিখাখানে তো আরো হবে না। এখন তো 2খানা স্বামী আছে, কয়েকদিন পরে শিখাখানে আরো 10টা ধরে নেবে। কিন্তু ঝামেলা তো হলো ওই জুনিয়র সাকিবের, তার টুনটুনিটা কেটে দিল, এখন সে বাবা হতে পারবে না। তাই আমাকে ভয় লাগছে তোমার এখানে ওই টুনটুনি ঢুকাতে, বুঝলে? এখন তুমি এখন যাই বলো, তুমি যদি এখন আমার গর্তে সাপ না ঢুকাও, এন্দুর হলেও ঢুকাতে হবে, না হলে আমার চুলকানি দিনে দিনে বেড়ে যাচ্ছে। তুমি এখন সাপ ঢুকাও আর ইন্দুর ঢুকাও, আমাকে এ রাত্রে ঢুকাতেই হবে। আমি ঢুকাতে পারবো না, ইন্দুরও না সাপও না, কারণ তোমাদের মেয়েদের উপরে আমাদের ছেলেরা বিশ্বাস উঠে গেছে। কারণ এই টুনটুনিটাই আমাদের সম্পদ, আর ওই টুনটুনিটা কেটে তোমরা আনন্দ নাও আর ফলোয়ার বাড়াও, তাই না? তোমাদের ফলোয়ার তোমরা বাড়িয়ে নাও, কিন্তু আমাদের টুনটুনি আমাদের এখানেই থাকতে দাও। আমি আর ঢুকাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কি বাল যে ফলোয়ার বাড়ায়, আমাদের ভিডিও মানুষে দেখতেই চায় না, আর কি বাল ফলোয়ার বাড়বে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবই করে না, শেয়ারই করে না, আর কি বাল করবো? তোমাদের টুনটুনি কেটেই তো ভাইরাল হতে হয়, আর টুনটুনি না কাটলে ভাইরাল হবো কি করে? তাই আমরা মেয়েরা বুদ্ধি করেছি, ছেলেদের টুনটুনি কাটবো আর ভাইরাল হবো। না গো না, শোনা, তুমি আমার টুনটুনি কেটো না। তোমাকে আমি এত ভালোবাসি, হ্যাঁ, বাল ফলানো ভালোবাসা। তাই তুমি আমার টুনটুনিটা কাটলে আমার ওই বউয়ের ছেলে পেলে বানাতে হবে। তো তোমার না হয় নাই হোক, কিন্তু আমি ওই বউয়ের কাছে যাব। তবে রে শালা, তোর টুনটুনি আমি কেটেই ছাড়বো। ভাগো রে ভাগো, যতগুলো ছেলে আছো সবাই মিলে বউয়ের কাছে না যেয়ে লকডাউন মারো, না হলে তোমাদের টুনটুনি কেটে বউরা ভাইরাল হবে। আর বউরা ভাইরাল হোক হোক না হয় নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখলেন তো ভাই, দোষ করলো শিখা খান আর মরে গেল সব মেয়েদের বাগান। আমরা এখন কি করব? পুরুষের টুনটুনি কেটে নিলে বলে আমাদের সাথে রাত্রে থাকতেও ইচ্ছা করে না। তো আপনারা কমেন্ট করবেন, আসলেতে শিখা খান ওই জুনিয়র সাকিবের টুনটুনিটা কাটাটা কি ভালো করছে না খারাপ করছে?